ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওর মধ্যে অনুশীলনী 8.1 এর কোশ্চেন নাম্বার 8 সমাধান করব। কোশ্চেন নাম্বার 8 কইছে দেখো, যদি 10টি বস্তুর বিক্রির দাম 11টি একই জিনিসের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ বা লোকসান নির্ণয় করো। একদম সহজ প্রশ্নটা, যেরকম আমরা কোশ্চেন নাম্বার 4 সমাধান করছিলাম, যারা দেখছো এটা একটু আইডিয়া পাইবা কীভাবে এটা ঐকিক নিয়মের মাধ্যমে বার করতে লাগবে। যেহেতু এখানে তুলনা করছে যে 10টা বস্তুর বিক্রির দাম 11টা একই বস্তুর কেনা দামের সমান, ঠিক আছে। তুলনা করছে, এখানে কেনা দাম তো দিচ্ছে না, তো আমরা আগের মতোই লিখতে লাগবো যে মনে করি বস্তুটির কেনা দাম, ঠিক আছে। মনে করি বস্তুটির কেনা দাম সমান লিখবো x টাকা। বস্তুটির কেনা দাম বা একটি বস্তুর লিখবা একটি বস্তুর কেনা দাম কত? x টাকা। তো একটি বস্তুর কেনা দাম যদি x টাকা হয় তো 10টি বস্তুর কেনা দাম কত হইব? 10টি বস্তুর কেনা দাম সমান হইব 10x টাকা, ঠিক আছে। এই 10টি বস্তুর বেচা দাম কত হইব? বেচা দাম হইব 11x। কেন 11x? কারণ এখানে আমি তোমরা একটু বুঝাইতেছি ক্লিয়ার করে দেখো। যদি 10টা বস্তুর একটা বস্তুর কেনা দাম যদি 2 টাকা হয়, একটা বস্তুর দাম যদি 2 টাকা, 10টা বস্তুর দাম কি হইব? 10 দুগুণা 20 টাকা। একই জায়গায় দুইয়ের জায়গায় যদি x হয়, তার মানে একটা বস্তুর কেনা দাম x টাকা হলে 10টা বস্তুর দাম 10 ইন্টু 2 জায়গা কত হইব? x, তার মানে 10x এখানে পাইছি। ঠিক একই রকম 10টা বস্তুর বেচা দাম কইছে কি তাই কেন দেখো, 10টা বস্তুর বেচা দাম 11টা একই জিনিসের কেনা দামের সমান, অর্থাৎ 11টা জিনিস যে কিনছে, এই 11টা জিনিসের দাম কত হইব? 11x টাকা। তাই একটা বস্তু কেনার দাম যদি x টাকা হয়, 10টার দাম হইব 10x, আর 11টার দাম কত হইব? 11 ইন্টু x মানে 11x। তো ঠিক এই জায়গায় কইছে যে কেনা দাম 11টা বস্তুর কেনা দাম 11x যদি হয়, তাই এই 11টা বস্তুর কেনা দাম 11xটা কি তার সমান? 10টা বস্তুর বিক্রির দাম। এই জন্য আমরা লিখছি 10টা বস্তুর বিক্রির দামের সমান 11টা বস্তুর কি হইব? কেনা দাম। বুঝছো আশা করি। অতএব দিয়ে আমরা লিখবো, এখানে দেখো একটা জিনিস দেখো, কেনা দাম ছোট, বেচা দাম বড়। আর আমরা জানি যখন এসপি মানে সেলিং প্রাইস বা বেচা দাম গ্রেটার দেন সিপি মানে কস্ট প্রাইস বা কেনা দাম থাকে, তখন কি হয়? লাভ হয়। এটা আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু দেয়া লাগবে বেচা দাম গ্রেটার দেন কেনা দাম, অতএব দিয়ে আমরা লিখবো লাভ সমান, লাভ কত হইব? লাভ আমরা বার করবো যে বেচা দাম মাইনাস, এই সূত্রগুলা কই আছে? তোমরা অনুশীলনীর 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যখন আমি সমাধান করছিলাম 1 আর 2, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখি ওই 1 নম্বর ভিডিও আর 2 নম্বর ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ এই অনুশীলনী যত সূত্রর প্রয়োজনে সব সূত্রগুলো আমরা আলোচনা করছিলাম, কিভাবে মুখস্থ করতে লাগে তারও শর্টকাট পদ্ধতি তোমরা কইছি গল্পের মাধ্যমে। আশা করি তোমরা দেখছো, যদি না দেখো দেখিয়ে রাখো, তোমরা অনুশীলনের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষা এলে সুবিধা হইব, ঠিক আছে। তো বেচা দাম মাইনাস কেনা দাম সমান, বেচা দাম কত আছে? বেচা দাম আমরা আছে 11x মাইনাস কেনা দাম কত আছে? 10x। তো 11x মাইনাস 10x গেলে থাকবো 1x, ঠিক আছে। 1x মানে 1 টাকা, ঠিক আছে। তো খালি x থাকবো। তো আমার প্রশ্নের মধ্যে কইছে কি, তা প্রশ্নের মধ্যে কইছে লাভের শতাংশ বার করতাম। শতকরা লাভ বা, তো লাভ তো হয়েছে, আমরা লাভের শতাংশ বার করলাম। লাভের শতাংশ সমান, লাভের শতাংশ কি আসছিল? যে বেচা লাভ ডিভাইডেড বাই কেনা দাম ইন্টু 100%। তো লাভ কত আছে? লাভ হয়েছে x টাকা ডিভাইডেড বাই কেনা দাম কত আছে? 11x। কেনা দাম এটা বেচা দাম 11x, কেনা দাম আছে 10x। তো এখানে আইব, আমি আবার লিখি, এখানে কি আইব দেখো, x ডিভাইডেড বাই 10x, কেনা দাম হইল 10x ইন্টু 100%। তো x তো ক্যান্সেল থাকবো, এই 10 দিয়ে 100 কাটলে আমরা 10 10 100, অর্থাৎ 10% লাভ হয়েছে, এটার আনসার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 সলিউশন এটা। আশা করি বুঝছো, ঐকিক নিয়মের মাধ্যমে যদি পরীক্ষা এরকম তোমরা দিয়ে আইবা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে, দেখে লও। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই বাই।